الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فطهورا وقال النبي صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير الطهورة ولا صدقة بالكلون كما قال النبي صلى الله عليه وسلم سيد البخاري صحيح مسلم মিশকাত হাদিস নাম্বার 300 প্রশংসা আল্লাহর জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জামাতে খুতবার পূর্বে আসবার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমরা সংক্ষিপ্ত দোয়া করি যে নবীর আগমনে আরবের জাহিলিয়াতের অন্ধকার দুর্বৃত্তি করেছিলেন, শিরক এবং বেদাতের মতো জঘন্য পাপকে উচ্ছেদ করে ইসলাম দ্বীন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সেই মহামানবের উপরে সংক্ষিপ্ত দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আপনাদের মাঝে ছিলাম। আজকের কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি, জেলার সভাপতি অধ্যাপক মাহমুদুল্লাহ সাহেবের কারণে আমাকে আজকের আবার উপস্থিত হতে হয়েছে। আসলে সুযোগ ছিল না, কিন্তু ওনার নির্দেশ অমান্য করার সুযোগ আমার হয় নাই, বিদায় আসতে বাধ্য হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের আপনাদের সামনে সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত এবং ছোট্ট একটি হাদিস সহিহ বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছেন। অত্র আয়াত এবং হাদিসের আলোকে আলোচ্য বিষয় থাকবে মুসলিমদের জন্য পবিত্রতা অর্জনকারী অত্যন্ত জরুরি। পবিত্রতা ছাড়া আসলে ইবাদত কবুল হয় না, হয় কি ভাই? আমরা যদি পবিত্রতাটাই না বুঝি, আমার শরীরটা পবিত্র হচ্ছে কি হচ্ছে না, বিষয়গুলো ছোট্ট করে একটু জানাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহি ওয়া মা তাওয়াক্কালতু ইলাইহি মুনীব।
আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাকুরা, তোমরা যদি জুনুবি হও, অপবিত্র হও, তাহলে পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করার দুটি মাধ্যম আছে। এক, উজুর প্রয়োজন হলে উজু করা জরুরি, পবিত্রতা অর্জনের উজু। কিন্তু আরেকটা অপবিত্র আমরা হয়ে পড়ি, সেটি হলো অনেক সময় মুসলিম মাবুদ সহ ভাইদের আসলে গোসলটা খরচ হয়ে যায়। বুঝে দিতে হবে আপনাদেরকে, সব কথা একেবারে ক্লিয়ার বলা ঠিক না। আসলে আমি যদি পবিত্রতা অর্জন করতে না পারি, এটা না বুঝি, তাহলে ইবাদত কবুল হবে না। লা সালাতা তাহরাতুন, সালাতও কবুল হয় না আপনার পবিত্রতা ছাড়া। তো বিশেষ করে আমাদের যখন গোসল ফরজের প্রয়োজন হয়, এটা অত্যন্ত জরুরি বিষয়। এটা শুধু সাথে বলা মুশকিল, কারণ হলো আমি মুসলিম, তা আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আমার গোসল ফরজ হয়ে গেছে, ইহতিলাম হয়েছে, রাতে ঘুমিয়ে আছি, এমন তো অবস্থায় ইহতিলাম আরবিতে বলা হয়, শরীরটা অপবিত্র হয়েছে। ফজরের সময় দেখলাম যেন আসলে কাপড় চোপড় একটু যেন আসলে ভিজা ভিজা লাগে। এরকম যদি মনে হয়, তাহলে মুসলিমের দায়িত্ব কি? সবাই বলেন তো ভাই, তাকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। কি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তার পবিত্রতার প্রয়োজন হতো, আল্লাহর নবী ঘুম থেকে জেগেই আল্লাহর নবী কোন পাত্রের ভিতরে হাত ঢোকাতেন না। বলেন সুবহানাল্লাহ। কোন পাত্রের মধ্যে, বালতির মধ্যে, অথবা কলসের মধ্যে, অথবা এরকম গামলার মধ্যে, বুঝা গেল মাত্র হাদিস প্রমাণ করে আপনি পুকুরের মধ্যেও হাত ঢোকাতে পারবেন না। কেন? এর আগে কাজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন সেটি হচ্ছে, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি আমার গোসল ফরজ হয়ে যায়, বয়স্ক মানুষ বুঝতে পারবেন, মামুনরা বুঝতে পারবেন, তাহলে কি করতে হবে? প্রথম উপরের পানি নিয়ে আমাকে দুইটি হাত ভালোভাবে ধুতে করতে হবে। এরপরে গুপ্তঙ্গ যেটা নারী পুরুষের উভয়ের আছে, এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ধৌত করতে হবে। এরপর সালাতের উযুর নেয় উযু করতে হবে। এরপরে যে কাজ, সালাতের উযুর নেয় উযু করার পরে যে কাজটা হলো, সেই কাজটি হচ্ছে যে গোসল যদি আমার ফরজ হয়ে পড়ে, তাহলে বিসমিল্লাহ বলে প্রথম মাথার উপর দিয়ে পানি ঢালতে হবে। এটাই সহিহ সুন্নাহ। এটা কি সহিহ সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। কিন্তু আমরা বাঙালি মানুষ পানির অভাব নাই, তাই না? দৌড়ি পুকুরে ঝাঁপ মারি, বৈধ নেই। আপনার আমার জন্য এইভাবে বৈধ হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে পানি বিসমিল্লাহ বলে প্রথম ঢালতেন, তারপর ডাইন পাশে দিতেন, তারপরে বাম পাশে দিতেন, তারপরে গোটা আবার দেহ ধৌত করতেন। এটাই হলো পবিত্রতা অর্জনকারীর প্রথম মাধ্যম। এটা নারীরও হতে পারে, পুরুষেরও হতে পারে, ইহতিলাম হতে পারে, স্বপ্ন দেখার মাধ্যমেও হতে পারে। যেভাবেই হোক না কেন, অপবিত্রতা অর্জন করলে যদি অর্জন মানে আমার অপবিত্র যদি আমি হয়ে যায়, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে, ওয়াইল জুনুবা ফাত্তাহুরা, তোমরা যদি জুনুবি হও পবিত্রতা অর্জন করো। তাহলে পবিত্রতা অর্জন করা, আপনি আপনাদেরকে ছোট্ট করে বিষয়টি শিক্ষা দিলাম। এই বিষয়টি আপনাদেরকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা দৌড় দিয়ে আগেই পুকুরের পানিতে ঝাঁপ দিতে পারবো না, যেহেতু সেই সুন্নাহর মধ্যে নয়। হ্যাঁ, আমরা যদি এভাবে সুন্দর করে যে বিধানগুলো আগে আগে বলা হয়েছে, এগুলো করার পরে যদি আপনি যান ধৈর্য করে সুন্দর পাক এবং পবিত্র পরিচ্ছন্ন করার পরে যদি আপনি পুকুরে ডুব দেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমরা করতে পারি, যেহেতু আমাদের পানির অভাব নাই, এই জন্য আমরা এটা করতে পারি।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সুন্নাত হলো যে আল্লাহ নবী প্রথম মাথায় পানি ঢালতেন, ডান পাশে ঢালতেন, বাম পাশে ঢালতেন, পরে আবার মাথার উপর দিয়ে ছেড়ে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। হুবহু রাসূলের সুন্নাত যদি আমরা আমল করতে চাই তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে যায়। আমার বন্ধুরা, উজু করেছি, গোসলের আগে পুকুরে নামছি না ভাই? পুকুরে নামছি, উজু করছি, উজু করা হয়েছে, ওই উজু করার অবস্থায় আমি জোহরের সালাত আদায় করতে পারি। ওই উজুটা যদি থাকে, যদি আপনার আমার এই সময়ে যদি কাপড়ের ভিতর দিয়ে যৌনাঙ্গে হাত লাগে, গুপ্তাঙ্গে যদি হাত লাগে, স্পর্শ করা হয়, উজু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও আমাদের মাথায় রাখতে হবে, যেন আমরা আমাদের মানে গুপ্তাঙ্গের উপরে কাপড়ের উপর দিয়ে যদি স্পর্শ হয়, হাত লাগে, সমস্যা নাই, কিন্তু কাপড়ের ভিতর দিয়ে যদি হাত লেগে যায়, উজু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথায় রাখবেন বিষয়টি, খেয়াল রাখবেন বিষয়টি। আমরা যেভাবে পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুরা, এটা অত্যন্ত জরুরি। কারণ হলো এমন অবস্থা হয়েছে, ছেলে অনেক বয়স হয়েছে, ইহতিরাম শব্দের মাধ্যমে হয়ে গেল, কি করবে? ফজরের সালাত কাজা করে। অনেক আছে এরকম যুবক ভাইরা আছে, যুবতী বোনেরাও আছে, অনেক মা বোনরা বড়রাও আছে, কিন্তু আসলে এটা ঠিক নয়। আল্লাহ নিজেই বলছেন, মান্না জুনুবা ফাত্তাহুরা, তোমরা যদি জুনুবি হও, পবিত্র হও, পবিত্রতা অর্জন করো, তোমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা এই পবিত্রতা যেন অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুরা, এই পবিত্রতা অর্জন সম্পর্কে এবারে তাহলেই মানে আল-আরাফাত এটাকে একেবারে বের করেছি, আপনারা একটু পড়ে দেখবেন ইনশাআল্লাহ আজিজ। এই বিষয়গুলো সুন্দরভাবে এর মধ্যে এসেছে, একটা কলাম লেখা হয়েছে, মানে ইবাদত কবুলের দুইটি শর্ত উল্লেখ করা হয়েছে। প্রথম হেডলাইন হলো ইবাদত কবুলের কয়টি শর্ত বলতো? দুটি। তার এক নম্বর হলো পবিত্রতা অর্জন করতে হবে। কি বলতো? পবিত্রতা অর্জন করতে হবে। উযু করার পদ্ধতি আমরা অনেকেই জানি, আবার অনেকেই আমাদের ভুলভাল হয়ে যায়, না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ, তোমরা প্রথম যখন উযু করবে, উযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আবু দাউদের আপনার 101 নম্বর হাদিসে আসছে, লা উযুয়া উসমান আলাইহি, তার উযু হয়নি যে ব্যক্তির উযুর শুরুতে বিসমিল্লাহ বলেনি। তাহলে আল্লাহ নবীর বিধান হচ্ছে আপনাকে আমাকে শুধু বিসমিল্লাহ বলতে হবে, এটাই শরীয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, যে রাসূলুল্লাহ বলতে বলেননি আমি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে পারবো না, এটা ধর্মের নামে বাড়াবাড়ি করা হবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন শুধু বিসমিল্লাহ বলে ওযু করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন আমরা বিসমিল্লাহ বলেই ওযু করতে হবে। তাহলে ওযুর শুরুতে প্রথমে আমরা কি করব ভাই? দুই হাত সুন্দরভাবে ধৌত করব, একটা হাত আর একটা হাতের ভিতর দিয়ে খিলাম করব, কোন জায়গা যেন আমাদের শুষ্ক না থাকে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে আমরা কি করব ভাই? মুখে পানি দিব, না? অনেক কথা এসেছে নাক মুখ একবারে পানি দেওয়াও যায় এবং আলাদা ভাবেও দেওয়া যায়, আলাদা ভাবেও দেওয়া যায়। তাহলে মুখে পানি দিতে হবে, সিয়ামরত অবস্থা না থাকলে গড়গড় করতে হবে, ভালোভাবে দুইটা আঙ্গুল দিয়ে মুখের ভিতরে দিয়ে আপনাকে আমাকে ভালো করে জিহ্বা পরিষ্কার করে গড়গড় করে মুখ ধৌত করতে হবে, খেয়াল রাখবেন। এরপরে কি করতে হবে? নাকে পানি দিতে হবে 3 বার। সব কয়বার হয় বলেন তো? আপনার দিল ঠিকই, তারপর একটু চার্জ প্রয়োজন লাগে ভাই, এটা তো অনেকের খেয়াল থাকে না, এর জন্য আমি বলছি আমার বন্ধুরা। তাহলে কি হবে? এরপরে নাকে পানি দিলাম, তারপরে কি দিব ভাই? মুখমণ্ডল। কি ভাই? মুখমণ্ডল একেবারে এই যে কপালের চুলের নিচ থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত একেবারে কানের গোড়ার কাছ দিয়ে আপনি সুন্দর করে আমাদেরকে ধৌত করতে হবে। ফাকসিল উজুহাকুম, সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওযুর ফরজ কয়টি ভাই বলেন তো? 4টি। ওযুর ফরজ 4টি। তাহলে 1 নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা। এর আগে যেগুলো করছে ওগুলো কি? সুন্নাত। ওগুলো কি ভাই? সুন্নাত। তাহলে আগে প্রথমে হাত ধুইলাম, তারপরে নাকে মুখে পানি দিলাম, গড়গড় করলাম, জিহ্বা পরিষ্কার করলাম, এগুলো সব কি? সুন্নাত। আর এরপরে এখন মুখমণ্ডল
ধৌত করছে, এটা খরচ। এটা কি খরচ? এটা খেয়াল রাখতে হবে। এটা 3 বার সুন্দরভাবে ধৌত করতে হবে। এরপরে আইদিকুল্লাহ মারাফিক, আল্লাহ বলেছেন কনুই পর্যন্ত, মানে কি কনুই উপরে উঠে যায় নাকি? ধৌত করতে করতে কনুই উপর পর্যন্ত উঠে যায় নাকি? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে মারাফিক, তোমার কনুই পর্যন্ত ধৌত করো। কয়বার ভাই? সুন্নাত হলো 3 বার। সুন্নাত কয়বার? 3 বার। আর ফরজ হচ্ছে 1 বার। তার মানে কি একবারই করতে হবে, ধৌত করতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করেছেন, আমরাও 3 বার করলে নবীর তরিকায় যদি উজুটা হয়ে যায়, আলহামদুলিল্লাহ আপনার আমার সালাত কবুল হওয়ার সুবহ সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। আর যদি সেটা না করা হয় তাহলে কি হবে ভাই? সালাত কি কবুল হবে? উজু হবে না। তাহলে কনুই পর্যন্ত 2 হাত সুন্দরভাবে ধৌত করার পর ভালো করে ঘেঁষতে হবে, যেন কোথাও যেন আসলে শুষ্ক না থাকে। এরপরে মাথা মাসা করতে হবে। বেদান্তে 2 হাতে পানি নিয়ে একেবারে এখান থেকে শুরু করে 2 হাত এই পর্যন্ত, আমার ওখান থেকে কোন পর্যন্ত, মাথার উপর দিয়ে আমার সামনে পর্যন্ত আনার পরে নতুন করে পানি নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ে 2 কান মাসা করতেন। এটা সুন্নাত। কান মাসাটা কি সুন্নাত? তাহলে কান মাসা করতে হবে এভাবে, এটা সুন্দর করে দিয়ে এভাবে দিয়ে এই যে এর উপর দিয়ে এভাবে দেখেন, এভাবে সুন্দর করে 2 আঙ্গুলটা দিয়ে এর উপরে মাসা করতে হবে। 2 কানই এভাবে মাসা করতে হবে। এরপরে আর জলাকুল কাহরাইন, যদি আর জুলিকুম লামের উপরে নিচে যদি জের দেওয়া হয় অর্থ হবে মাসা করতে হবে। অর্থ কি হবে? মাসা করতে হবে। এজন্য এক ধারা যারা আহলে কোরআন তারা বলে যে যেহেতু আল্লাহ বলেছেন মাসা বিরুসিকুম, আল্লাহকে ভুল করতে চায় বলে নাউজুবিল্লাহ জানি। যারা আহলে কোরআন তারা দাবি করে যে মাথা মাসা করতে হলে পাও মাসা করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা এত ব্যাকরণে ভুল করেন দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রামারে আল্লাহ পাক ভুল করেননি। আল্লাহ নিজে বলেছেন ওয়া রাসূলুল্লাহ, যদি জবর দিয়ে আর সুরাকুম পড়া হয় অর্থ হবে ধৌত করতে হবে, আর জুলাইকুম যদি পড়া হয় অর্থ হবে মাসা করতে হবে। আমার বন্ধুরা এটা পূর্বের মধ্যে আমি দেখছি সুন্দর করে লিখছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে বলেন তো? গৌরবানি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করতে হবে। কোনো জায়গা যেন আমাদের শুষ্ক না থাকে, সুন্দরভাবে ধৌত করতে হবে। ধৌত করার পর আমার কাজ কি ভাই? এখন তো শেষ নাকি? উজু শেষ। এখন কি করতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এই কালেমায়ে শাহাদাত যদি কেউ তেলাওয়াত করে বা পড়ে, এরপর একটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা অনেকে জানেন তো নাকি ভাই? সবাই জানা উচিত। এই দোয়াটা যদি পড়া হয় আকাশের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 8টি দরজা বান্দার জন্য খোলা। দেখেন আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতে যাওয়া কত সহজ উপায়। তাহলে উযু করার আমাদের প্রয়োজন আছে কিনা ভাই? উযু দরকার আছে কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো কঠিন কঠিন থেকে কঠিন মানুষ থাকবে, অগণিত মানুষ থাকবে, আপনার উম্মত বলে আপনি কেমনে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন কি? আবু হুরায়রা আল্লাহ নবী বললেন, হে আবু হুরায়রা তোমাকে বলছি, এক পাল্লার ঘোড়ার ভিতরে যদি একটি সাদা ঘোড়া থাকে, আবু হুরায়রা দূর থেকে ওই ঘোড়াটি দেখা যাবে কিনা? আল্লাহর নবীর সামনে আবু হুরায়রা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা সহজে বোঝা যায়, এটা সহজে দেখা যায়। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা শোনো, যেই ব্যক্তি এইভাবে সুন্দরভাবে 5 বার উযু করবে, কিয়ামতের দিন ওই উযুর অঙ্গগুলি নূরের আলো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আর নূরের আলো চমকাতে থাকবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতগুলির এই অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন নূরের আলো চমকাতে থাকবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওদেরকে সুপারিশ করে নিয়ে আমি জান্নাতে যাব। উযুর এত ফজিলত, কিন্তু আমরা কি আসলে সেই উযু অনেকেই তো করি না ভাই? না জুমার দিনে আমরা একটু বেশি করি নাকি ভাই? জুমার দিনে আলহামদুলিল্লাহ কেউ বাদ যায় না, কিন্তু অন্য দিনে আমরা অধিকাংশই বাদ যাই নাকি ভাই? আসলে কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে আমাদের? এই হিন্দু শাস্ত্রে কথা বলেছে আল্লাহ মুহাম্মাদের
বেদ পুরাণের আপনার 171 পৃষ্ঠায় একটা সরল লিখছে, আমি দেখলাম 21 লাইনের নিচে কথাটা লেখা আছে। সেখানে দেখছি আছে যে হিন্দু শাস্ত্র বলছে এটা মহাকুলকে অবতার মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দৈনিক 5 বার গোসল করে আমরা যে চ্যান করা, এটা কি বলি, কি ভাষা বলো তো? সংস্কৃত ভাষা। আমরা বলি যে ভাই সব চ্যান করেছিস নাকি? এই চ্যানটা হলো সংস্কৃত ভাষা হিন্দুদের। এটা বলা তো সমস্যা নাই, কিন্তু ভাষাটা কাদের? সংস্কৃত ভাষা, হিন্দি ভাষা। এটা তো বলা হচ্ছে যে জৈন চাপ্পকুঙ্গা চলো পঞ্চবর্ষ মহাকুলকে অবতার মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দৈনিক 5 বার গোসল করে মহান প্রভুকে খুশি করেন। ডক্টর রশিদ কুমার রায় নিচে তার টিকায় ব্যাখ্যা লিখছে যে মহাকুল অবতার মুহাম্মদ রাসূলুল্লাহ দৈনিক গঙ্গার জলে অর্থাৎ নদীতে বিভিন্ন ভাবে পুকুরে বিভিন্ন জায়গায় আল্লাহ নবী 5 বার ওযু করে তিনি সালাত আদায় করতেন, প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু শাস্ত্র এবং আমাদের বাংলাদেশে এই গ্রন্থগুলি আছে, আমার কাছেও আছে, আমি কিনছি এটা ভারত থেকে, আলহামদুলিল্লাহ। তা আসলে এই উজুর কথা হিন্দু শাস্ত্রের মধ্যেও আমরা পাচ্ছি। এখন আমি এই জন্য বললাম এই শ্লোকটির ছোট্ট একটি অংশ যে আসলে আমাদের উজু করার আসলে জরুরি আছে কিনা ভাই বলেন তো, দরকার আছে কিনা? কম করে শীতের যদি উজু করা হয়, শীত লাগে, কঠিন ঠান্ডা লাগতেছে, তাই আল্লাহু আকবার, গরম পানির ব্যবস্থা নাই, সবার বাড়িতে নাই, আমার বাড়িতেও নাই, আপনার ইমাম সাহেবের বাড়িতেও হয়তো বাড়ি নাই। রাতে স্ত্রীকেও কষ্ট দিল না, নিজেই ঠান্ডা পানি দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহ। এখন দেখি বাড়বে না হয় একটু বাড়াতো, কিন্তু যারা উজুই করলাম না, তাহলে তাদেরকে শরীর পবিত্র হচ্ছে। আমরা যখন টয়লেট বাথরুমে যাই ভাই, যাওয়ার সময় প্রথমে কোন পাটা ভাই? আগে বাম পা, তাই না? আর মসজিদ উঠলে আগে ডান পা। একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখতে দরকার। তাহলে মসজিদে উঠলে আগে হলো ডান পা, বাথরুমে ঢুকলে বাম পা, তাই না? আর ডান পা দিতে হবে মসজিদে, আলহামদুলিল্লাহ। তো বাম পা ঢুকাই দিয়ে কি বলতে হবে? টয়লেটের একটা দোয়া আছে না ভাই, বাথরুমের একটা দোয়া আছে না? আমরা তো বুঝি না, এটা মুখস্থ করার চেষ্টা করলাম। আল্লাহ নবী আমাদের প্রশিক্ষণ দিলেন যে তোমরা যদি এটা বলো, শয়তানের দুষ্টমতি, শয়তানের কবল থেকে, তার ওসওয়াসা থেকে তোমাদেরকে হেফাজত করবেন কে বলো তো? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে কিনা? শিখার দরকার আছে কিনা? ভক্তের ছাত্র পড়ান আপনি, আম্মা আপনি আপনার মেয়েটার কাছ থেকে, আবা আপনি আপনার ছেলেটার কাছ থেকে, মেয়েটার কাছ থেকে দোয়াটা হুজুর যেহেতু শিখিয়ে দিয়েছে আপনি শিখে নেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। দেখেন এই দোয়াটা পড়ার দরকার আছে কিনা? উপকারিতা আমি বলছি, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ভাই। বহু রাস্তার করলাম আজকে, আমার একটু বাড়ি থেকে মনে মনে চিন্তা ভাবনা আসলো যে আমরা আজকে এইভাবে একটু পবিত্রতা অর্জন সম্পর্কে, যেহেতু আপনারা সবাই জানেন আমরা মুসলিম, কিন্তু তারপরেও চার্জ করলে বিষয়টা খেয়াল হয়ে যায়, দেখো ভাই। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ থেকে আমরা যখন টয়লেট বাথরুম থেকে বের হই তখন কি বলতেন? গুফরানাকা, গুফরানাকা, তাই না? যে কষ্ট হচ্ছিল, তাকলীফ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, কষ্টটা দূরীভূত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা রাতে 3:30টার দিকে এরকম উঠছি, ওঠার পরে তখন কিছু বুঝতে পারিনি, কিন্তু ভিতরের শেষ করার মুহূর্তে এমন শুরু হয়ে গেল, আমার মনে হচ্ছিল যে সালাম ফিরানোর সুযোগ নাই। এখন বলেন তো, আমার এই যে আমি যখন উঠছি তখন বিষয়টা আজকের কথা বললাম, তো আসলে যখন উঠছি তখন বুঝতে পারি না, কিন্তু এই যে আমাদের বজ্র পদার্থ যেগুলো বের হয়, পেশাব পায়খানা বের হয়, এটা কি আমাদের ইচ্ছায় হয়? এটা কি সম্ভব হয়? আপনি ইচ্ছা করলে আপনি এখন পারবেন? এটা কার ইচ্ছায় হয় বলেন তো? এটা আল্লাহর ইচ্ছায় হয়। পেশাব পায়খানা কার ইচ্ছায় হয়? এটা যদি আটকে দেন, কে আটকে দেন? আটকে দেন না, অনেক সময় আটকে যায় না, তাড়াতাড়ি ডাক্তারকে যেতে হয়, ক্যাথালি করতে হয়, কি নল দিয়ে পেশাব করতে হয়, কত যন্ত্রণা। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। এই জন্য বিজ্ঞানীরা বলছে পেশাবের যদি চাপ হয়, পায়খানার চাপ যদি হয়, আটকে রাখা যাবে। যদি আটকে রাখা হয়, বিজ্ঞানীরা বলেন, তাহলে তার এই পেশাব
বন্ধ হয়ে যাওয়ার সুবহ সম্ভাবনা রয়েছে। এটা বন্ধ হয়ে যায়, যার কারণে পেশাবের বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হয়। এই জন্য আমার বন্ধুরা পেশাব যখন হবে, সে যখন চেপে যাবে সাথে সাথে আলহামদুলিল্লাহ, কি বললাম যে আসলে বাস আলহামদুলিল্লাহ টয়লেটটা হয়ে গেল, বের হয়ে আসলাম, এসে আবার উজু শুরু করলাম। তাই না? উজু করতে হবে আমাদেরকে, উজু করতে হবে। উজু যদি করা হয়, পবিত্রতা অর্জন করা হয়, খুশি হন কে বলেন তো? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসে ওই মানুষগুলিকে যারা তওবা করে। সুবহানাল্লাহ। আমরা যদি তওবা করতে পারি, ভালোবাসবেন কে? তা আল্লাহর ভালোবাসা আমরা চাই না ভাই? তাহলে আমাদের তওবা করে ফিরে আসার দরকার আছে কিনা? ইস্তিগফার বেশি বেশি করার দরকার আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ নবী এটা দৈনিক 100 বার পড়ার চেষ্টা করতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী দৈনিক 100 বার পড়তে উম্মতকে আদেশ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার যদি আপনি পড়েন, পড়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনি 100 বার পড়বেন। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসমানের সমস্ত ফাঁকা জায়গাগুলি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে বলতে কি হয়? আসমানের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে আমার বন্ধুরা আপনি পড়তে পারেন দোয়া, বিভিন্ন ইস্তিগফার দোয়া আছে, এগুলো আপনি পড়তে পারেন। তাহলে আমরা এগুলো যদি পড়তে পারি 100 বার করে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি, আমার ব্যক্তিগত আমলের কথা বললাম, আমি চেষ্টা করি আমার প্রতিদিন একটা বার সময় আমি বেছে নেই, সেই সময়ের মধ্যে চেষ্টা চালাই একদিনও বাদ যায়নি বহু বছর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বলছি এইভাবে ইস্তিগফারগুলো করবেন বেশি বেশি। এই আপনার দোয়া কালামগুলো আমরা একটু পড়ার একটা সুযোগ করে নিই, পারবো না ভাই? আপনি যখন ঘুমিয়ে যাবেন, ঘুমাবার সময় আপনি এই দোয়াগুলো যদি পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আপনি যদি দৈনিক 100 বার পড়ে আপনি পড়তে ঘুমান, সমস্যা আছে? কারণ আমার খেয়াল নাই তো ভাই, আমি তো আসলে আমার আখিরাতে কিছু পুঁজি তৈরি করতে হবে। এর থেকে আমার অনেকটা তৈরি আছে কি না ভাই? এই জন্য আমরা এর থেকে দূরে না থাকি, আমরা যেন বেশি বেশি করে এগুলো আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুরা, তাহলে আমাদের পবিত্রতা অর্জন করা আমাদের হয়ে গেল। আসলাম, উযু করলাম, বাস উযুর তরিকা আপনাদের কাছে বলছি। আলহামদুলিল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু থেকে হাদিসটি এসেছে যে উযুর তরিকা যেটা বলছি এভাবে উযু করবেন। এরপরে আমরা সালাতে দাঁড়াবো, ঠিক কিনা? এরপর কি করব? সালাতে দাঁড়াবো। তো সালাতের যে বিধান আল্লাহ পাক আমাদেরকে বলছেন, দেখেন এখানে স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাতি, আল্লাহ বলেন তোমরা সালাতের জন্য যখন দাঁড়ানো হও, ফাগসিলু ওয়াজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পদযুগলের পিঠ পর্যন্ত তোমরা ধৌত করো, ওয়া ইন কুনতুম জুনুবান তাহুরা, আর তোমরা যদি জুনুবি হও, অপবিত্র হও, প্রথমে বলেছি অপবিত্র হলে আমরা যেন পবিত্রতা অর্জন করতে পারি ওই পদ্ধতিতে নিয়মে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা অনেক সময় ভাই লজ্জার খাতিরে আমরা গোসল করতে চাই না, এটা করবেন না, এটা করবেন না। এতে আল্লাহ তাআলা খুশি হন, এতে নেকি আছে, এতে সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন, আমিন। আমরা যেন আমাদের শরীরটাকে পাক পবিত্র করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করে বলেন, আমিন আমিন। আমার বন্ধুরা, ইবাদত কবুলের দুইটি শর্তের একটি শর্ত হলো পবিত্রতা অর্জন, আর একটি শর্ত হচ্ছে হালাল খাওয়া। আর একটা কি ভাই? হালাল খাওয়া। আজকের আলাদা আপনি দেখবেন আছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে লিখছেন, আপনারা সবাই একটু পড়বেন, দেখবেন আছে, আলহামদুলিল্লাহ। আর একটি শর্ত হচ্ছে যে আমাদের হারাম থেকে দূরে থাকতে হবে, তাই না? আমরা অনেক সময় ভাই ক্ষুধার যন্ত্রণায় অর্থের জন্য অনেক ছটফট করছি, তাই না?
যে এই জন্য আমরা অনেক সময় কিস্তিতেও লাগি নাকি ভাই, কিস্তি থেকে টাকা পয়সা উঠাই। আর কিস্তি এমন একটি ব্যবস্থা, এটা সামাজিক একটা ব্যাধি আমি মনে করি, যে সেটা হলো যে আমি যদি যাই সে কিস্তিটা আমি নিলাম, প্রয়োজনে দিচ্ছি, কেউ দিচ্ছে না, কি করবো, কিন্তু আমাকে দিবে না। দিবে কি ভাই স্যারেরা? দিবে কাকে বলেন তো? মহিলাদেরকে। কেন? এগুলি খ্রিস্টানরা রিসার্চ করেছে, গবেষণা করেছে। কোরআন কারীমের আয়াতের মধ্যে আছে, সূরা হজরের 33 আয়াতে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা সম্পূর্ণ অবস্থার কোন বাড়ির মধ্যে জাহিলি যুগের ন্যায় তাবাররুজ করে বেড়ায়ো না, এইভাবে চলাফেরা করো না। কে বলছে? আল্লাহ। এখন ওরা আয়াত হাদিস জানে ভাই, ওরা আয়াত হাদিস গবেষণা করে, আমরা কতটুকু গবেষণা করি, তার থেকে ইহুদি খ্রিস্টানরা বেশি এই কোরআনুল কারীম ওরা গবেষণা করে, চিন্তা ভাবনা ওরা বেশি করে। এই জন্য ওরা বের করে দিচ্ছে যে কোরআনের আয়াতকে অমান্য করে মুসলিমদের নারীদেরকে বাহিরের জগতে আনতে হবে। বন্দি কি করা যায় ওদের কাছে? একেবারে আমরা যেমন ওই যে ছিপ দিয়ে মাছ মারতে যাই, তাই না, বড়শি লাগাই দিয়ে ওর মধ্যে খাদ্য লাগাই দেয়, এই খাদ্য লাগাই দেওয়ার পরে মাছ খায় সহজে, আর টান দিয়ে মাছটা আমার হাতে আসে, তাই না? এভাবে খ্রিস্টানরা বলছে যে মুসলমানদেরকে যদি এরকম অর্থের তাদের কাছে দেওয়া যায়, সহজে আমাদের হাতের নাগালে চলে আসবে, ঠিক কিনা আমার বন্ধুরা? এই জন্য আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাইয়্যিবাত, হে ইমানদারেরা পবিত্রতা অর্জন করো। আর আল্লাহ তাআলা এরপরে বলেন যে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি যে তোমরা যা হালাল আছে এটা তোমরা গ্রহণ করে নাও, আর যেটা হারাম সেটা তোমরা বর্জন করে দাও। ওয়ালা তা'তাদু, তোমরা বাড়াবাড়ি করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আর আমি আল্লাহ পাক বাড়াবাড়িকারীদেরকে কখনো পছন্দ করি না। তাহলে আমরা যদি বাড়াবাড়ি করি ধর্মের নামে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি বলবো আপনাদের খেদমতে যে আমরা যেন আসলে ধর্মের নামে কোনো বিষয়গুলো বাড়াবাড়িতে আমরা না যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাড়াবাড়ি থেকে দূরে রাখুন, বলেন আমিন। বন্ধুরা, আমি আপনাদের খেদমতে বলছিলাম, অনেক দূর থেকে মুসাফির মসজিদে আসে কিনা? আসে। বহু মুসাফির আপনাদের মসজিদে আসে, আপনারা যা করেন তাদেরকে হাতে কিছু দেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2640 এ একটা হাদিস আমি দেখলাম। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া সুবহানা কুবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। দীর্ঘ সফর করে কোন ব্যক্তি যদি আসে, আসার পর ওই ব্যক্তি যদি আকাশের দিকে দুটি হাত তোলে, দুটি হাত উঠায় বলতে থাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের এই পাপগুলি ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও, আমাদের সমস্ত ইবাদতগুলি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এভাবে আমাদের দেশে আমরা মুনাজাত করি কিনা ভাই? করি কিনা? কিন্তু আমাদের সমাজে আরেকটা নিয়ম চালু আছে, সে সময় আমরা এইভাবে কথাগুলো বলি ভাই, দেখবেন যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আজকে এখানে বসে কয়েক খতম কোরআনুল কারীম আমরা পড়েছি, কয়েকবার দুরূদ সালাম পড়েছি, কলমা কালাম অনেক কিছু পড়েছি, এর সবটুকু সর্বপ্রথম নবী পাকের রূহ মুবারকে আল্লাহ পৌঁছে দাও। কি বলে আমরা বলে রাসূলের চাবি, এরকম অনেক আমরা বলি কিনা ভাই? তার মানে কি ভাই, আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি আপনাদের, এই যে বিষয়টা আমাদের দেশে এই যে মুনাজাতটা এইভাবে চলে, আমরা এতে বুঝতে পারছি, আমি গবেষণা করে দেখছি যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নেকির অভাব, ঠিক কিনা? আর বাংলাদেশে এত নেকি জমা হয়ে আছে ভাই, এখানে রাখার জায়গা হচ্ছে না। তাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকির অভাব হওয়া বলে কাঁদতেছে, এই জন্য উম্মতের কাছে, বাংলাদেশের উম্মতের কাছে চাচ্ছে। তাই আমরা এখান থেকে বলি, আল্লাহ তুমি এগুলো সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম পৌঁছে দাও। বুঝা যায় না? তাই ভাই, আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কি আপনার নেকি পৌঁছাতে হবে না দুরূদ? কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সহিহ বুখারী হাদিস, মান সাল্লা আলা ওয়াহিদা, যদি কেউ একবার আমি নবী আমার উপরে দুরূদ পড়তে পারেন, সাল্লু আলাইহি আশারা, তারপরে আল্লাহর রহমত 10 বার অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন একবার যদি কেউ আমার উপরে দুরূদ পাঠ করে, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে কতবার আসবে? 10 বার। যদি 10 বার বলি
অথবা 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বেশি দূরত পড়ার জরুরি আছে কিনা ভাই? আমি চেষ্টা করি ভাই, কতবার হয় আমি হিসাব করে রাখি নাই। আমি বহুত চেষ্টা করি দরুদ ইব্রাহিম ইন্টারন্যাশনাল দরুদ এটাই করতে হবে আমার বন্ধুরা। এটা যেন আমরা বেশি বেশি করে পড়তে পারি। পড়লে আল্লাহ রহমত তার উপরে কম হবে না বেশি? ভাই একটু পড়বেন তো সবাই নাকি? আপনি দান কাটতেছেন, আপনি দরুদ ইব্রাহিম মনে মনে পড়েন। আপনি কিসিনে পাচ্ছেন, আপনি পড়েন, সমস্যা নাই। আপনি মাঠে গান কাটতেছেন, আপনার হাত শ্বাস করতেছেন, আপনি পড়েন, সমস্যা নাই। সব জায়গায় পড়া যাবে, ঠিক কিনা? কিন্তু টয়লেট বা বাথরুমে বসে বসে পড়া যাবে নাকি? পড়া যাবে? এগুলো খেয়াল রাখতে পারবেন ভাই। পড়তে বললাম বলতেছে সব জায়গায় করবেন, এটা চলবে না। এই জন্য আমার বন্ধুরা, মানে খারাপ যেখানে আছে, খারাপ কাজ যেখানে চলে, সেখানে এই দোয়া কালামগুলো করা চলবে না। একটু খেয়াল রাখবেন। এরপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হয়, যে আল্লাহ নবী বললেন যে এইভাবে মাতাউহু হারাম, যার আল্লাহ নবী বলেন যার খাদ্য দ্রব্যগুলো থাকবে হারাম, মাশরাবুহু হারাম, পানীয় দ্রব্য হারাম, মালবাসুহু হারাম, জামা কাপড় হারাম, বুজিয়া বিল হারাম, সবগুলি যা আছে সবগুলি হারাম। ফাআন্না ইস্তাজিবুলি জালিকা ইলাল্লাহি, তোমরা এই মত অবস্থায় আমি আল্লাহ পাক আমার নিকটে দোয়া করি আকাশের দিকে তোমরা দোয়া করবা, আমি আল্লাহ পাকের সময় তোমাদের দোয়া কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি খেতে হবে বলেন তো ভাই? হালাল খেতে হবে, যত সম্ভব, যত কষ্ট হোক ভাই, যত কষ্ট হোক আপনাকে আমাকে হালাল খেতে হবে। আর এইগুলি মনে আসে তখনই যখন কবরকে আমি নিকটে মনে রাখবো, ঠিক কিনা? আমি মারা যাবো, মারা যাওয়ার পর এখন যদি মারা যায় আপনাদেরকে ঘাড়ে তোলা লাগবে, ঠিক কিনা? ঘাড়ে গেলে নিয়ে আমার বন্ধুরা বাসা পর্যন্ত যাওয়া লাগবে। যাওয়ার পর হয়তো আপনারা মাটি খোলেন না খোলে এলাকা বাসায় খোলার পরে আপনারা আমাকে মাটি দিয়ে চলে আসবেন, আমাকে আজকের দিন পার করা যাবে না, ঠিক কিনা? এই যে দুনিয়া নাকি ভাই, এত দুনিয়া, কত মানুষ তো দেখলাম না। রাতে যখন খোলাতে চান একটু মনে মনে কবরের চিন্তা ভাবনা করেন, দেখবেন ইমান বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ, ইমান বৃদ্ধি পাবে। কবরের পাশে যাতেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু হাওয়া করে কাঁদতেন, সঙ্গীর সাথে জিজ্ঞেস করতেন, আপনি আমিরুল মুমিনিন, জাহান্নামের নিবারণ শোনার পর আপনি এত কাঁদেন না, কিন্তু কবর থেকে আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার সঙ্গীর সাথে শোনো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যদি আপনি পাস করে যাই, সকল জায়গাগুলি পাস হয়ে যাব, ঠিক কিনা? এখানে ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউ যদি পাস করা যায় সব জায়গা পাস হয়ে যাবে। এজন্য আমার বন্ধুরা কবরের কথা বেশি মনে রাখবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি বাবু জানাজা অধ্যায়ে আল্লাহ নবী বললেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। নবী বলেন ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পেয়ে যায় যে ব্যক্তি বেশি বেশি করে মওতের স্মরণ করেন। মওতের স্মরণ যদি আমরা করতে পারি, আমার নিকট থেকে হারাম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার একটু কষ্ট হোক ভাই, আমার একটু কষ্ট হোক, খোদা একটু পেটে থাকুক, সমস্যা কি? ঔষধ কিনতে পারলাম না, তাও একটু কষ্ট হোক, কিন্তু আমি যদি হারাম থেকে দূরে থাকতে পারি, আমার ইবাদত কবুল হবেই হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আসলে পবিত্রতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, হারাম থেকে যেন আমরা মানে দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। লা ইয়াকবালুল্লাহু সালাতু বিগাইরি তুহুর। রাসূলুল্লাহ বললেন, পবিত্রতা যদি কেউ অর্জন না করতে পারে তার সালাত কবুল হবে না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলেন ওয়ালা সাদাকাতাম মিন গুলুল, আর যদি সাদকা না করা হয় তাহলে কি হবে? ইবাদত কবুল হচ্ছে না। সাদকা করলে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহ নবী বলেছেন ওয়াসাদাক রাব্বি, যদি কেউ পিতামাতার নামে যদি কেউ সাদকা করে, দান করে, রাসূল বলেছেন দান করার সাথে সাথে ওর পিতামাতার কবরে আযাব ধুম করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা যেন বেশি বেশি করে সাদকা করতে পারি, আমরা বেশি বেশি করে দান করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং পবিত্রতা অর্জন করতে পারি, এটা আমরা একটু খেয়াল রাখি।
সব দিনের কথাগুলো বলা হয় না। আজকে আমি ভাঙ্গাচুরো কয়েকটি কথা আপনাদের ক্ষেত্রে আমলের কথা বললাম, দৈনন্দিন জীবনের আমল, সকাল থেকে সন্ধ্যার মধ্যে আমল। এই আমলগুলো যেন আমরা বেশি বেশি করে করতে পারি, সুন্দর করে করতে পারি, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায় করতে পারি, আহলুল হাদিস হিসাবে যদি আমলগুলো হয়, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, যেহেতু আমাদের আকীদা পরিষ্কার। ঠিক কিনা বলেন? আহলুল হাদিসদের কি ভাই? আকীদা পরিষ্কার, স্বচ্ছ ঈমান, স্বচ্ছ আকীদা। কিন্তু অন্যদের আকীদার ব্যাপারে ভেজাল আছে, আমল অনেক বেশি আছে, কিন্তু লাভ নাই। আমল শুধু করে লাভ হবে না যদি আকীদা ঈমান যদি মজবুত না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হাদিস ভাইদের আকীদা এবং ঈমান অত্যন্ত মজবুত আছে, কিন্তু আমল কিন্তু ত্রুটি হয়। এজন্য আমলগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিল যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া মালিকুম ফাররাহুর রহিম। ছোট্ট একটা হাদিস পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছিলেন, দুটো কবরের পাশে যাচ্ছিলেন, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে, রাসূল সেটা বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলো কি কারণে হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পিশাচ থেকে সতর্ক থাকতো না। কথা বুঝেছেন ভাই? তাহলে কবরের আযাব বেশি হবে কিসের কারণে? পোশাক থেকে যদি আমরা সতর্ক না থাকতে পারি, পবিত্রতার জন্য অত্যন্ত সাধনা করতে হবে, সুন্দর করে করতে হবে, যেন আমাদের এই পোশাকের সীতা ফোঁটাগুলো গায়ে না লাগে, একটু খেয়াল রাখতে হবে। আর একজন চগলখোর ছিল, তাই না? এই চগলখোর পর নিন্দাকারী, এগুলো আমাদের সমাজে আছে, কম না বেশি বলেন? এর থেকে দূরে থাকতে হবে। এই দুইজন ব্যক্তির বেশি শাস্তি হচ্ছিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝদান করুক, আমরা যতটুকু পাপ থেকে বেঁচে থাকতে হবে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিল যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصل على سائر الأنبياء المرسلين وعلى الملائكة والمقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء والراشدين والمحققين. اللهم جميع الصحابة الأنصار المهاجرين، اللهم اجعل الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدئين والمشركين. اللهم اغفر لي حاضرنا المجلس، اللهم اغفر لي حاضرنا المجلس. اللهم يهدي قومي فإنه لا يعلمون. اللهم يهدي قومي بنغلاديش وكل سلطان المسلمين. اللهم يهدي قومي كل بلاد المسلمين. اللهم يهدي كل بلاد المسلمين. اللهم جعلنا قلبا شاكرا، إيمانا أعمالا إحسانا تكتبا. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.